আমাদের পুলিশ মদের বিরুদ্ধে, আমাদের বিডিআর মদের বিরুদ্ধে, আমাদের র‍্যাব মদের বিরুদ্ধে, আমাদের নেতারা মদের বিরুদ্ধে, প্রশাসন জাতি পুরা কয় মদ থামাও, মদ থামাও। আমি বলি ঘটনা কি? ৮০ বেতের আইন চালু করো, তাই তো মদ থেমে যাবে। কয় না হুজুর, ওইটা করা যাবে না। এর কারণ তারা জানে 5 স্টার হোটেলে যারা খায় তাদের কোনো বিচার হয় না। মদ থামাও গরিবে খাইলে ধরো পিঠা। যদি দেশে আইন হয়ে যায় মদ খাইলে ৮০ বেত লাগাতে হবে, আমাদের দেশে অনেক নেতা আছে পিঠের চামড়া থাকবে না। ওরাই তাগুত, ওরাই তাগুত, যারা আল্লাহর আইন বিরোধী আইন মেনে চলছে। ওদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর গোলাম হওয়া যাবে না। এজন্য আসুন জীবনটাকে আল্লাহর গোলামি চাঁদে সাজাতে চাই। টপ টু বটম, বটম টু টপ, এভরি মোমেন্ট আমি আছি। তো শুরু অলরেডি ঢাকা গুলশানে বাড়ি বানাই লাইছে, ব্যাংকে 2 কোটির নিচে নাই জমা, চাকরির বয়স 5-7 বছর। হাজি সাহেব মূর্খ লোক না, বোঝে বেতন পায় কয় হাজার, 2 কোটি জমলো কেমনে, বাড়ি বানাইলো কেমনে, এতে যে ঘুষ খায় কোন সন্দেহ নাই, নিশ্চিত 2 নাম্বার। উনি মাত্র কইয়াইছে অনাতরুকু মাইয়া ইবাদত করছে আল্লাহ, সেজদা মেজদা দিছে আল্লাহ, কপালে দাগও ফেলাইছে। এখন কয় যে এই বোয়াল মাছ ছাড়া যাবে না, সামনে আগান। আমার বন্ধু নামাজি মানুষ খারাপ ছেলের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জালেমের সাথে এবং মাঝে সাজে গাঁজা খায় এমন লোকের সাথেও বিয়ে দেয়। এমন নামাজি আছে না নাই? 2-4 জন। এখন বেটা দিল ঘুষখোরের অফিসারের হাতে মেয়ে তুলে, ঘুষখোর অফিসারের হাতে মেয়েটা তুলে দিয়া সারাদিন মেহমানদারি করে করে ক্লান্ত। এখন জামাই মাগরিবে রাত দিয়া মেয়ে নিয়ে চলে গেছে তার বাড়িতে, পরের দিন সেখানে উনিও যাবে। মাগরিবের পরে গোসল কইরা শরীরটারি ফ্রেশ কইরা সুন্দর করে নতুন জামা গায়ে দিয়া এশারের নামাজ পড়ে বিতিরের নামাজে খাড়াইয়া আবার কয় অনাতরুকু মাইয়া ফিসুরুকা, হে আল্লাহ পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আল্লাহ বুঝি আপনার জান্নাত দিয়ে দিবে? বরং আল্লাহ আপনার মুখের উপরে আপনার নামাজকে নিক্ষেপ করে বলে, এই বেটা কলিজার টুকরা মেয়ে ঘুষখোরের হাতে দিয়া তুই আমারে বলস খারাপের সাথে সম্পর্ক নাই, তোর মতো সিটার আছে কেনা? ঠিক না? যে বড় বাপের সিটার। আমার বন্ধু, ইবাদত কি? ইবাদত হলো জীবনের প্রতিটা জায়গা কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার নাম। আরে ভাই, নামাজের নাম ইবাদত হলো তো সূর্য ওঠার সময় নামাজ পড়লো সওয়াব হওয়ার কথা ছিল। সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? তো রোজা ইবাদত হলে গুনাহ হবে কেন? আসলে না, আল্লাহ পড়তে যখন কইছে তখন পড়া ইবাদত, মানা যখন করছে না পড়া ইবাদত। রোজা রাখতে কইছে, রাখার নাম ইবাদত, রাখতে মানা করছে, না করা ইবাদত। ইবাদত হলো আল্লাহর আইন মেনে চলার নাম। এই আইন শুধু মসজিদের 2 ঘন্টা না, জীবনের 24 ঘন্টায় মানতে হবে। আর যারা আছে তাগুত, আল্লাহর আইন বিরোধী শক্তি, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আপনাদের যাদের সাথে কোরআন বিরোধী শক্তির সম্পর্ক আছে, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চালালেন 10 বছর কোরআনের আইন দিয়ে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চালালেন আরো 30 বছর কোরআনের আইন দিয়া। এখন মুসলমান 90% বাংলাদেশ, কোথাও কোরআনের আইন পাওয়া যায় না। সংসদে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, আদালতে নাই, কোথাও কোরআন নাই, হাদিসের আইন নাই। সব জায়গায় ব্রিটিশ আইনে চলছে। আটকায় রাখা হচ্ছে। হামলার অভাব নাই, হামলা, গুলি, মারো। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, এই কথা বললে তাগুতের গায়ে আগুন জ্বালা শুরু হয়ে যায়। নামাজের ওয়াজ করুন, বেনামাজিও খুশি।
জুমার দিন হুজুর নামাজ সম্পর্কে আলোচনা করছে, বেনামাজিও মাথা নেড়ে শায়েদে হুজুর ঠিক কইছেন, আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ, কিন্তু কথা তো ঠিক, নামাজ লাগবো। জিকিরের আলোচনা করেন, সব মুসল্লি শায়েদ দেবে ঠিক ঠিক ঠিক, জিকির ভালো জিনিস, কিন্তু যে মাত্র বলবেন চোর ধরে হাত কাটা লাগবে, ডাকাত ধরে শুলে দেয়া লাগবে, যে না করলে পাথর মারা লাগবে, মদ খাইলে আসিবেন দেয়া লাগবে, তখন দেখবেন সমাজের পুরা তাগুত আপনার বিরুদ্ধে একমত হবে। তখন আপনার আলোচনার মাঝে রাজনীতির গন্ধ খুঁজে জঙ্গিবাদের মামলা দিয়ে দেবে, তখন আপনি আর ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যদি শুধু নামাজের ওয়াজ করতেন, রোজার ওয়াজ করতেন, নবী মুহাম্মদ যদি বলতেন, চাচা আবু জেহেল আপনি দেশ চালাচ্ছেন, আপনার আইনে চালান, আমি মসজিদে নববীর ইমাম হতে চাই, আবু জেহেল বলতো, ভাতিজা বেতনটা আমি দিব, তুমি নামাজ পড়াইবা, ইমামতি করবা, ঠিক আছে চালাও, কিন্তু সমাজ কেমনে চলবে এটা আমার উপর ছেড়ে দাও। আবু জেহেল রাসূলের সাথে মারামারি ঝগড়া ফাসাদ করতো না, তার প্রমাণ তিরমিজির হাদিস এবং কোরআনের আয়াত। আবু জেহেলের একজন বিশ্বস্ত সঙ্গী ছিল, তার নাম ছিল আখনাস বিন শুরাইক। আখনাস বিন শুরাইক একদিন আবু জেহেলকে বলছে, নেতা আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো কাছে মানুষ হলো, কোলে পিঠে করে আমরা মানুষ করলাম, আমরা তাকে আলামিন বলি, আস-সাদিক বলি, আসলে তার মতো ছেলে তো মক্কাতে দ্বিতীয়টা নাই, যেই মাত্র সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার কথা বলল, আপনার নেতৃত্বে আমরা তাকে মিথ্যুক বললাম, পাগল বললাম, গণক বললাম, কবি বললাম, জাদুকর বললাম, কত কথা বললাম। আজকে আপনি আর আমি এখানে একা দুজন মানুষ, আমরা কেউ নাই, আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ। আসলে আবু জেহেলকে আরবের লোকেরা বলতো আবুল হেকাম। হেকাম শব্দটি হেকমত শব্দের বহু বচন। হেকমত মানে বিজ্ঞান, জ্ঞান, প্রজ্ঞা। আবু মানে সাহেব, আবুল হেকাম মানে বিজ্ঞানের বাবা। মূলত আবু জেহেলের নাম ছিল কি? আমর বিন হিশাম। কি নাম? আমর বিন হিশাম। তার নাম আমর। মক্কার লোকেরা বলতো আবুল হেকাম। বিশ্বনবী বলেন তুই বেটা আবু জেহেল। আপনি তো নেতা, আপনি তো জ্ঞান বিজ্ঞানের বাবা, এখানে আপনি আর আমি ছাড়া কেউ নাই। আমি আপনার কাছে জানতে চাই, যে ছেলেটাকে আমরা এই গালিগালাজ করতেছি আসলে কি সে মিথ্যুক? তার 43 বছর জীবন পার হয়ে যাচ্ছে, আমাদের সামনে মানুষ হয়েছে, জীবনে তাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সে এখন দাবি করছে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আর আমরা মুখের উপরে বলে দিচ্ছি লাস্তা মুরসালা, তুমি রাসূল না, তুমি মিথ্যুক। আমি একান্তে আপনার কাছে জানতে চাই, যে লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজকে সে মিথ্যা কথা কোন দুঃখে বলবে, কেন বলবে? আপনি তো বুদ্ধিমান, জবাবটা একটু চাই। আবু জেহেল ডানে বামে তাকে একনাস রে, পাবলিকে শুনলে কিন্তু খবর আছে। শোন শোন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই। সে যে নবী দাবি করতেছে এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ বলতে বলছেন না ভাইরা? সে যে মিথ্যুক, আমরা এগুলো ফাও ফাও বলতেছি। সে যে নবী এটাও মিথ্যা নয়। আখনাস তখন বলল, আপনি কর আগে আমি কিন্তু বুঝছি যে নবী আমি আগেই জানি, কারণ তাকে এত গালি গালাজ করি, কথা বলি, ফিরাইয়া একটা গালিও দেয় না। এমন ভালো মানুষ, সে মৃত্যু করবো কোন দুঃখে? তো তাহলে চলেন না, ঝগড়া করে কি লাভ? আপনারা চাচাবাতি যা একমত হয়ে গেলে তো পারেন, সে যে নবী। আপনার যদি মনে হয় আসুন না কালেমা পড়ে ফেলি। তখন আবু জেহেল বলে, আখনাস থাম থাম থাম, তোর মতো বুদ্ধি লইয়া আমি চললে তো আর আমি মক্কার নেতা হতাম না। যদি আমি কালেমাটা মেনে নেই, তার দাওয়াতটা মেনে নেই, নেতৃত্ব আমার হাতে তো আর থাকবে না।
তখন তো সে হয়ে যাবে নেতা, আমি হচ্ছে কর্মী। আখনাস কয়, ও ঝামেলা তো এখানে। দুইজন সেখানে গল্প করতেছে। আপনাদের কাছে আমি এবার জানতে চাই, মেহেরবানি করে বলুন তো, ওই দুইজনের মাঝখানে গল্প শোনার জন্য আরেকজন আছে না নাই? আমরা যেখানে দুজন, আল্লাহ সেখানে তৃতীয় জন। আমরা যেখানে তিনজন, আল্লাহ সেখানে চতুর্থ জন। আমরা যেখানে চারজন, আল্লাহ সেখানে পঞ্চম জন। এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ দেখে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় যাবেন? পলানোর জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, তোমার শাহরগ, তোমার গর্দানের ভিতর দিয়া মেরুদণ্ডের হাড্ডির দিকে যে রক্তটা ঢুকে গেছে সুন্দর করে নিচের দিকে পেট বরাবর, ওই শাহরগ তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার আরো কাছে। আমি আল্লাহ তোমার আরো কাছে। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। তুমি এবং তোমার কলব, তুমি এবং তোমার নফস, তোমার রূহ কোথায় আছে তুমি জানো না। দেহের ভিতরে আছে বটে। বিজ্ঞানীরা যারা চিকিৎসা বিজ্ঞানী, আজ পর্যন্ত রূহের অবস্থান তারা খুঁজে পায় না। রূহ কোন জায়গায় আছে, যেটা থাকলে মানুষ নড়ে চড়ে, গেলে গার মরে না। এটা কি জিনিস আছে, এটা কই? বিজ্ঞানীরাও খুঁজে পায় না। আল্লাহ বলে, তুমি ওই যে তোমার রূহ এবং তোমার কলব আছে, ওই দুটার মাঝখানে আমি আল্লাহ থাকি। আমারে দূরে রাইখা থাকার ক্ষমতা তোমার নাই। আখনাস ইবনে শুরাইক গল্প করছে আবু জেহেলের সাথে। আর আল্লাহ তাআলা শুনে জিবরাইল পাঠিয়ে দিলেন নবী মুহাম্মদের কাছে। আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আমিন হাজির। ইন্নাহুম লা ইউকাদ্দিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও আমার নবী, তারা আপনাকে মৃত্যু বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, মন খারাপ করিয়েন না। তারা গোপনে গোপনে তারা বলে আপনি মিথ্যাবাদী না। সুবহানাল্লাহ। ইন্নাহুম লা ইউকাযযিবুনা, নিশ্চয়ই তারা বলে আপনি মিথ্যুক না। ঝামেলা কোন জায়গায় হলো? ক্ষমতা। আরে মুহাম্মদ যে নবী ঠিক, কিন্তু মানলে তো ক্ষমতা থাকে। আমাদের দেশে আজকে তাই বন্ধু, তাই যারা তাগুত, তারা আলেম ওলামাদের বিরুদ্ধে যেত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, চাচা আপনি তার সালাম, ক্ষমতা আপনার হাতে থাকুক, আমি শুধু ইমামতি করব, আবু জেহেল বলতো, ভালো ছেলেটা বড় ভালো, ইমামতির বেতন আমি দেব। নবী মূসা যদি বলতেন ফেরাউনের কাছে গিয়া, আপনি আপনার মতো দেশ চালান, আমি শুধু ইমামতি চালাবো ফেরাউনকে, নবী মূসাকে বলতো, মসজিদে যদি এসি লাগে খবর দিও। ইব্রাহিম আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই ঘোষণা না দিয়া বলতেন, চাচা ফেরাউন নমরুদ আপনি যেমনে চালাচ্ছেন চালান, আমি নামাজ কালাম চালাবো। নমরুদও বলতো, ভাতিজা খুব ভালো, চালাও। কিন্তু ঝামেলা হয়ে গেছে, তাদের বক্তব্যটা এতটা কন্ট্রাডিক্টরি ছিল, বক্তব্যের ভাষা বড় মারাত্মক। লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না, কাউকে মানা যাবে না, ফেরাউনকে মানি না, নমরুদকে মানি না, আবু জেহেলকে মানি না, মানি শুধু একজনকে, তিনি কে? আল্লাহ। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, মানে হলো পুরা জীবনটা সব জায়গা থেকে বের করে আল্লাহর হাতে সঁপে দিতে হবে। এখন এবার আপনারা বলুন তো, পুরা জীবন যদি আল্লাহর হাতে সঁপে দিতে হয়, আমাদের জীবন প্রতিদিন 24 ঘন্টা, মসজিদে কাটাই আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা, বাকি 22 ঘন্টা আছে। ওই 22 ঘন্টা কার সাথে কাটাবেন? তাগুতের সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি মসজিদে ঢুকেছে জজ কোর্টের জজ সাহেব, সুপ্রিম কোর্টের বিচারপতি, টিউনু সাহেব ঢুকেছে জোহরের সময় তার উপজেলা পরিষদ মসজিদে। ঢোকার সময় সবাই কোন পা দেয়?
কথা বলেন, মসজিদে কোন পা? পিউনো সাহেব দিছে কোন পা? ওসি সাহেব, জজ সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী, কারো দ্বিমত আছে না? সবাই কই ডান পা দিয়ে ঢোকার জন্য। এবার সবাই মসজিদে ঢুকলো। ঢোকার পরে নামাজ শুরু হবে। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা সারা কেউনো, ওসি, মন্ত্রী, এমপি একজন নামাজিও নামাজ শুরু করে না, সবাই তাকবীরে তাহরিমা দেয়। ইমাম সাহেব নামাজ শুরু করলো। জোহরের নামাজের ফরজ 2 রাকাত পড়ায়া সালাম ফিরাইয়া ফেললো। পিছনে সবাই সালাম ফিরাবে না লোকমা দেবে? রিকশাওয়ালা লোকমা দিচ্ছে, সে মসজিদের মুসল্লি। ও জজ সাহেব আজকে আছে হাজির, উনিও লোকমা দিল। ইমাম সাহেব হুজুর লোকমা পাইয়া সোজা হইয়া খাড়াইয়া আরো 2 রাকাত পড়লো, সাউ সিজদা দিয়া নামাজ। খেয়াল করেন বিষয়টা, আল্লাহর আইনের বিরুদ্ধে একটু ভুল করে ফেলছিল। রাসূল নামাজ পড়েছেন জোহর কয় রাকাত, ইমাম সাহেব ভুল করছিল কয় রাকাতে। এই জন্য পিছনে সবাই মিলে লোকমা দিছে। জজ সাহেব বলছে, হুজুর আল্লাহ রাসূলের সিস্টেমের বাইরে যাওয়া। এবার সালাম টালাম ফিরাইয়া নামাজ কালাম শেষ। জজ সাহেব গিয়ে এবার বসে চেয়ারে, মামলা আইছে, চোর ধরে মামলা দিছে। এখন চোরের মামলার রায় হবে। রায় দেওয়ার সময় আল্লাহ কি কইছে? জজ সাহেব আর খবরও রাখে। মসজিদে নামাজ পড়ার সময় আল্লাহর কথার বাইরে চলা যাবে না। ভুল করলে লোকমা দেও, বাবারও ছাড়বো না। বাবা যদি ইমাম হয়, ছেলে যদি মুক্তাদি হয়, বাবা ভুল করছে, ছেলেও ছাড় দেয় না, লোকমা দিছে। কিন্তু জজ সাহেব যখন আদালতে বসে রায় দেয়, তখন ব্রিটিশ আইনের দিকে তাকায়, আল্লাহ কি বলছে তাকায় না। তখন তিনি আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম? আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও। জজ সাহেব সেদিকে তাকালো না। চোর ধরে জেলে দাও, 3 বছর 2 বছর জেল দিয়ে দিল। তাহলে মসজিদে তিনি যে আল্লাহকে মানলেন, আদালতে গেলে সে আল্লাহর সাথে সম্পর্ক আর নাই। অথচ উনি কিছুক্ষণ আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোরে মানি না। তাহলে আল্লাহ ছাড়া কারোরে না মানলে ব্রিটিশ আইনে তো দেশ চলার কথা ছিল না। তুমি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছ, মসজিদের বাহিরে আবার তাগুতের সাথে আছো, ঠিক না? তুমি দুদিল হয়ে গেছো, দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান, না পায় গোবর। আচ্ছা, জজ সাহেবের বিরুদ্ধে কথা কয়ে এলেছি, আপনারা তো খুশি, আপনাদেরকে তো কিছু বলি নাই। কিন্তু বলুন তো, জজ সাহেবের সামনে সেখানে কিছু মুসলমানও হাজির আছে না নাই? ওই চুরির মামলার বাদী মুসলমান, বিবাদীও সাক্ষী, উকিল, হাত করালে খাড়া রয়েছে পুলিশ বাহিনী মুসলমান। বাদী মুসলমান, বিবাদী মুসলমান, জজ মুসলমান, সাক্ষী মুসলমান, কালামি সাংবাদিকরা মুসলমান। ইমাম সাহেব মুসলমানের সামনে খাড়াইয়া জোহরের নামাজ 2 রাকাত পড়ায়া সালাম ফিরাইতে দেরি, পিছন থেকে লোকমা শুনতে দেরি হয় নাই। এখন জজ সাহেব বছরের পর বছর আল্লাহর আইনের বিরুদ্ধে রায় দেয়, ওখানে লোকমা দেয় আর কেউ নেই। হুজুরের সোজা পাইছে যত লোকমা পড়ে। ইমাম সাহেবকে লোকমা দেন, দিতে হবে, দিতে হবে, ভুল করলে ছাড়া যাবে না। কারণ ইমাম যদি ভুল করে মুসল্লির নামাজটা বাতিল হবে। নিজের স্বার্থে লোকমা দিলাম, ইমাম সাহেবের সাথে কোনো শত্রুতা নেই। জোহরে ভুল করছে লোকমা, আসরে ভুল করছে আবার লোকমা, মাগরিবে ভুল করলে আবার লোকমা। ভুল আছে যতক্ষণ লোকমা চলবে ততক্ষণ। 4-5 ওয়াক্তে যদি পরপর ভুল হয়, মসজিদের সভাপতি আস্তে করে ইমাম সাহেবের কান্দে হাত দিয়া হুজুরকে এক সাইডে নিয়ে কইব, হুজুর ঘটনা কি, এত ভুল কেন? ইমাম সাহেব যদি বলে মনটা ভালো না, নামাজে খারাইলে কত দুশ্চিন্তা মাথায় আসে, মামলা খাইছি, এই হইছে ওই হইছে, মেয়েটা তালাক প্রাপ্তা, ছেলেটার চাকরি হয় না, ইদানিং একটু ঝামেলা আছে। পরের ওয়াক্তে যদি আবার ভুল করে, এবার সভাপতি বলবো, হুজুর আপনি একটু রেস্টে থাকেন, ইমাম সাহেবের জায়গায় মুয়াজ্জিন।
আপনার ভুল আমরা কয়দিন মানবো, সব চলবে না। আপনি সুস্থ হন, ভালো হন, টেনশন কমুক, আবার আপনি জায়গা মতো আসবেন। এত ভুল থাকলে চলবে না। ঠিক আমরা যারা আছি, যদি আমরা মসজিদ বাহিরে লোকমা দেয়া শুরু করে দিতাম, ভুল আছে যেখানে, লোকমা হবে সেখানে, তাহলে দেশের নেতৃত্ব পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা নেতাদের ভুল করতে সাহস দেখাই না। আল্লাহর ইবাদত করার মানে কি? হাজার হাজার আল্লাহর বান্দা সেটাও বোঝে না, যার কারণে দেখা যায় নামাজও পড়ে আবার সুদে টাকা লাগায়। এমন আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মানে বেজাল দেয়, নামাজ পড়ে পরের জমি দখল করে। শুধু নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি, সভাপতি, এলাকার নেতা। এমনও বাংলাদেশে আছে, এলাকার নেতা বিচার করতে গিয়া ঘুষ খাইয়া বিচার উল্টাইয়া দেয়। অনেক নামাজি কিন্তু বোনের জমিটা দেয় না। আপনাদের দেশেও আছে, মেয়ের জমি দেয় না, বাবা সব জমি ছেলের নামে লিখে দিয়ে যায়। লিখে যদি দিয়ে নাও যায়, ওই ছেলে বোনকে ঠকায়, বোনের জমি দেয় না, অথচ নামাজ পড়ছে। এমন আছে না নাই? হাজার হাজার মেয়েদের হক দেয় না। এটা যে ফরজ বুঝি। আমার বন্ধু, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত শুধু নয়। আপনি ভুল করছেন, আপনি ভুলের মাঝে আছেন। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, দাসত্ব করা, চাকরি করা। আব্দুল মানে চাকর, দাস, গোলাম। এখন আমরা কার গোলাম? মাশাআল্লাহ, জোরে বলেন, কার গোলাম? আচ্ছা, এবার বলুন তো, গোলাম কি স্বাধীন না পরাধীন? হ্যাঁ, যেদিন কোন গোলাম নিজেকে স্বাধীন মনে করবে, বুঝতে হবে সে এখন আর গোলাম নাই। গোলাম থাকবে যতদিন, পরাধীনতা থাকবে ততদিন। আপনি আল্লাহর গোলাম যদি হন, আপনি আল্লাহর অধীন। এবার একটু দয়া করে বলুন তো, গোলাম যদি হয়, সে মন মতো চলে নাকি মনিবের কথা মতো চলে? তাহলে আমরা যদি আল্লাহর গোলাম হই, নিজের চিন্তায় চলার অধিকারটা পেলাম কোথায়? قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف। আপনি যদি মুমিন হন, বিশ্বনবী বলছেন, মুমিন তো হলো নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো। হাইসুমা কিদান কর, নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক টানে যেদিকে, ওই ওট কদম দিতে বাধ্য সেদিকে। যদি কদমটা সেদিকে না দেয়, ওই ওটের নাকটা ছিঁড়ে যাবে। তোমাদের রব তোমাদেরকে যা বলবে, জীবনের সব জায়গায় মেনে নেয়ার নাম গোলামি। যদি একটু হেরফের করো, ঈমানটা ছিঁড়ে যাবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের দেশে আমরা চাকর দেখি, চাকরি করি। আমি নিজেও এক জায়গায় চাকরি করি, একটা কামেল মাদ্রাসা আমি পড়াই। আপনাদের এলাকাতে কলেজ, হাই স্কুল, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। এখানে চান্দিনা পার হইলে তো একটা জুট মিল আছে, আছে না? সেখানে কতজন চাকরি করে। চাকরি যারা করে তারা চাকর। পুলিশে চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে। আপনারা একটু দয়া করে বলুন তো, প্রত্যেক সেক্টরে চাকরির কিছু রুল রেগুলেশন আছে না নাই? আল্লাহর চাকরিতে আপনি স্বাধীন মনে যা তাই করবেন না? এখানেও কিছু আইন আছে। এখানে পেশ লাগাই গেছে, চরম পেশ লাগছে। আমরা সবাই মুমিন, সবাই আল্লাহর গোলাম, কিন্তু আবার আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি। এই যে ওয়াক্ত শরীরটা ভালো না, ওই ওয়াক্তে নামাজও পড়লাম না, ভালো লাগছে পড়ছি, ভালো লাগছে। আচ্ছা, এটা কি গোলামির নিয়ম? আপনি নামাজ পড়তেছেন, অথচ টাকনুর নিচে কাপড় পরে, আছে কিনা? মসজিদে ঢোকার সময় টাকনুর কাপড়টা উপরে তুলতেছে, ফ্যানটা ভাঁজ করে উপরে তোলে। ফরজ নামাজ, সুন্নাত নামাজ শেষ করে বাইরে হওয়ার আগে আবার নামাজ। তাহলে সে মসজিদের গোলাম, আল্লাহর বাইরে শয়তানের গোলাম, ঠিক না? মানে সে এখন স্বাধীন।
শুক্রবারে জুমার নামাজে যাওয়ার আগে দাড়ি কামায় এমন কিছু লোক আছে না? নাই। এই জুমার নামাজ যাইতেছে শেভ করে সুন্দর করে আয়না লইয়া কাটতাছে সাপ্পান। আপনার মুখের দাড়ি আপনাকে এইভাবে সাইজ করার অধিকার রাসূল তো দেয় নাই। বিশ্বনবী বলছে তোমরা দাড়ি কামাও না, ছেড়ে দাও। আপনি না গোলাম, ইবাদত বুঝেন নাই, তাই আপনি মনে করছেন এখন আমার মন চাইছে করছি। মসজিদে গিয়ে হুজুর খুতবা দিচ্ছে জুমার দিন, হুজুরের দিকে চোখ দিয়া কত সুন্দর করে তাকায় আছে, টানা 40 মিনিট 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে। এই যে মাহফিলে শুনতেছেন 2 চোখ দিয়া, আবার জুমার নামাজ শেষ করে ভালো করে পেট পুরা খাইয়া আবার টেলিভিশনে সিনেমাও দেখে এই চোখে। এমন নামাজি আছে না? নাই। কি আজিব মুসলমান। আমার বন্ধু, আপনি আল্লাহর গোলামি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনি নেন। গোলামি যদি করতে চান তাহলে পুরা জীবনেই করতে। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনি ওজনে কম দেয়া শুরু করলেন, মালে ভেজাল দিলেন, আবার টুপি মাথায় দিয়ে হাইয়া আলাস সালাহ শুনে মসজিদে গেলেন, আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় মিছা কথা, এই তো ওজনে কম দিয়ে আইছো। আল্লাহর আপনি এত সোজা পাইয়া গেলেন, মসজিদে খানায় কইতেছেন আল্লাহ আমি তোমার। আল্লাহ কই তাই নাকি? তাহলে কিছুক্ষণ আগে মামলার রায়টা ব্রিটিশ আইনে কেমনে দিলি? রাতের শেষ নামাজ বিতি নাকি? আচ্ছা, রাতের শেষ নামাজ বিতি। বিতিরের মাঝে একটা দোয়া আছে, যারা আমরা দোয়ায়ে কুনুত বলি না? আমাদের হানাফি মাসলাকের অধিকাংশ আলেমরা, অধিকাংশ মুসল্লিরা আমরা যেটা পড়ি বা বলা চলে সকলে পড়ি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। অন্যান্য মাসলাকে আবার আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, সেটাও আছে, হাদিসে আছে, অসুবিধা নাই। কিন্তু আমরা পড়ছি যেটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, বলতে বলতে আল্লাহ তাআলা কি বলছি আমরা? ওয়া নাতরুকু মান ইয়াফতুরুকা। আল্লাহর সাথে আপনার রাতের শেষ নামাজ কমিটমেন্ট হচ্ছে। আপনি বলতেছেন পবিত্র অবস্থায় মসজিদে দাঁড়ায়া আপনি যে কথাগুলো বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, স্বেচ্ছায় বলতেছেন না কেউ পিটাইতেছে? স্বেচ্ছায়। আপনারে কেউ বাধ্য করেনি, আপনি সেখানে আল্লাহর বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, কইতে কইতে ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বাংলা অর্থ কি? ও আল্লাহ আমি তো পাপিষ্ঠ নই, আমি তো তোমার গোলাম। যে বেটারা পাপ করে, খারাপ মানুষ, তাদের সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ কয় কি? এই মাত্র চা খাই আইছে বাটপারের সাথে, ঠিক না? ঠিক না? এই মাত্র সিটারের আপনার নির্বাচনী স্লোগান দিচ্ছে, আছে না কিছু লোক? চরিত্র গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, মিছিল দিয়ে আইসা বাটপারের। আল্লাহ রে আল্লাহ এর সাথে কোনো সম্পর্কই নাই। আল্লাহ কয় তোর মতো মৃত্যু আর আছে কেন? নামাজ শেষ করছে, আল্লাহরে কইছে পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই, ঘরে গেছে, খাইতে বইছে, ঘুমিয়ে যাবে। কলিং বেলে টিপ করছে, দরজা খুলে দেখে ঘটক মশাই হাজির। এলাকায় বিয়ে করায় কিছু লোক আছে না? আমাদের দেশে ঘটক বলে, আপনারা কি বলেন? মাশাআল্লাহ, মিলেছে। ঘটক সাহেবকে দেখে মুস্কি হাসি দিয়ে বলছে আরে ভাইজান এত রাতে আপনি আসছেন কেন? কি হয়েছে? মেয়েরা বড় হয়েছে, বিয়ে দিবেন না? বিয়ে নিয়ে আইছি ভাই। হাজি সাহেব তো দরজা খুলে দিয়ে পাশে বসাইয়া কয় খাইছেন যেহেতু খাইয়াল, একসাথে খাই, আর কথাও কম। খাইতে শেষ করে এবার বলতেছে একটা ছেলে পাইছি, বিসিএস ক্যাডারে চাকরি করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, আপনার মেয়ের সাথে মানাবে ভালো, দেখতে রাজপুত্রের মতো। কয় দেন দেন দেন, ছবি টবি আনছেননি? ছবি দেখে কয় বাবারে এত সুন্দর পোলা পাইলেন কই? কয় অমুকের ছেলে, অমুক জায়গা, চৌধুরী বংশের ছেলে, ভুইয়া বংশের ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। এখন তো হাজি সাহেব বলতেছে ভালো ভালো ভালো। এরপরে ঘটক বলতেছে আরে ভালো কি বুঝলেন? সুন্নতি 2 নাম্বার, আমার হাদিসকে আঁকড়ায়া ধরো, এ দুটার বাহিরে চলবা, হেদায়েতের উপরে থাকতে পারবা না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সেদিনের ভাষণে যারা শ্রোতা ছিলেন তাদের মাঝে আবু বকর সিদ্দিক হাজির আছে না নাই? আছে। হযরত ওমর আছে। আল্লাহর হাবিব তো বলতে পারতেন আমার পরে আবু বকরকে ধরিও, আমার পরে হযরত ওমরকে ধরিও, কিন্তু রাসূল ব্যক্তিকে বলেন নাই, কারণ ওমরের কাছে ওহী আসে না, আবু বকরের কাছেও আসে না। হিদায়াতের পথ ওহীর পথ, আমি ওহী রেখে যাচ্ছি, কোরআন ওহী, ডাইরেক্ট ওহী মাতলুব, হাদিস ওহী, ওহী গায়রে মাতলুব, আমি দুটাই রেখে যাচ্ছি। হিদায়াতের পথ যদি পেতে চাও ও দুটাকে আঁকড়ায়া ধরো। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের লোকেরা যারা হেদায়েতের পথে চলতে চায় তারা কোরআন হাদিস বেশি ধরে না পীর সাহেব বেশি ধরে? আবু বকরের চেয়ে বড় পীরটাকে, হযরত ওমরের চেয়ে বড় পীর সাহেবটাকে আছে? নাম বলেন। তো রাসূল তো তাদের নাম বলেন নাই। আসলে ব্যক্তির কাছে হেদায়েত নাই। আমাদের পীর, আমাদের বুজুর্গ, আমাদের উস্তাদ, আমাদের খতিব, আমাদের বক্তা, তাদের কথার মূল্য তখন হবে যখন কোরআন হাদিসের সাথে মিলবে। যদি না মিলে ওই কথা গ্রহণ করার কোনো সুযোগ নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো পণ্ডিত, প্রাজ্ঞ, ফকিহ, মুহাদ্দিস তিনি বলছেন, আমার কোন কথা যদি কোরআন হাদিসের বিপরীত হয়, কাউলি আলাল জিদার, আমার কথাটাকে ওয়ালের মাঝে নিক্ষেপ করো, কোরআন হাদিস গ্রহণ করো। সব মুহাদ্দিস, সব আলেম, সব ইমামের একই কথা, কোরআন হাদিসের সাথে আমার কথার যদি মিল না থাকে আমার কথার কোনো দাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, হযরত ওমর ফারুক মসজিদে নববীতে বায়াত গ্রহণ করার পরে, সাহাবাদের বায়াত নেয়ার পরে তিনি খুতবা দিলেন, ভাষণ দিলেন। ওই খুতবার মাঝে হযরত ওমর বলতেছেন, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলুহু ফা ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। ও আমার ভাইয়েরা, ও আমার সতীর্থরা, ও নবীর সাহাবারা, আমি তোমাদের নেতা হইছি, খলিফা হইছি, আমিরুল মুমিনিন হয়েছি। তোমরা আমাকে ততক্ষণ মানবা যতক্ষণ আমি ওমর কোরআন হাদিস মানি। আতিউনি, আমাকে মানো, আনুগত্য করো। মা তাতুল্লাহ ওয়া রাসূলুহু, যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলকে মানি। ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু, যদি তোমরা দেখো আমি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেছি, তাদের কথার উল্টা চলেছি, আমাকে মানার প্রশ্নই নাই। ফাসাদ্দিদুনি, বরং তোমরা আমারে সোজা করে দিও, আমাকে সোজা করে দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে তিনি বলতেছেন, মেয়ের বাবারা, তোমরা মেয়েদের মোহরানা নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি করছো। বাংলাদেশের মতো আর কি শুরু হয়েছিল, 5 লাখ টাকার নিচে মোহর নেই। রিক্সাওয়ালা মাইয়া বিয়ে দেওয়ার সময় 3 লাখ চাইয়া বইয়া, ঠিক না? জামাইরে বেচলো 3 লাখ টাকা হইব না, মোহর চাই 3 লাখ। জামাই মাসে বেতন পায় 5,500 টাকা, দারোয়ানি করে, আছে না এমন কিছু? ছোট্ট চাকরি করে, দারোয়ানি করে। বেটা বউ পালতে হুঁশ থাকবে না, ও বেটা বিয়ে করতে গেছে, শ্বশুর মশাই কয় 3 লাখের নিচে মোহর হইব না। খুবই খারাপ অভ্যাস, খুব খারাপ অভ্যাস। আর আমাদের জামাইরা করে, ওকে অসুবিধা নেই, 5 লাখ টাকা লেখালাম, মনে মনে 1 টাকা দিব না, ঠিক না? ঠিক না? মানে দেয়ার কোনো চিন্তাই নেই। মাইয়ার বাবাও বলতে দিব না, তো 5 লাখ লেখাইছে কেন? মামলা দিব সামনে, মানে আমার মাইয়ার তালাক দিবা, কেমনে তালাক তো আমিও দেখবো। অথচ মোহর দেয়া কি নফল না ফরজ?
কথা কয় না, এই খরচ করে ধরা খাবে, নিজে ধরা খাবে, এই জন্য মাছলা নিজের দিকে গেছে, আওয়াজ করে না। মোহর দেয়া নফল না ফরজ? যে স্বামীরা মোহর না দিয়া মারা যাবে, হাসরের দিন তারা স্বামী না আসামি হওয়া লাগবে। সেদিন কিন্তু বউ ছাড়বে না, আল্লাহ দরবারে আসামি বানাবে। আবার ভাইরা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝে তিনি বললেন, এমন পরিমাণ মোহর নির্ধারণ করো না যেটা দেওয়ার সামর্থ্য স্বামীর নাই। আমি চাচ্ছি, ওমর বলতেছে, আমি চাইতেছি যে আমি মোহরের একটা অঙ্ক নির্ধারণ করে দেব, যে এত টাকার বেশি তোমরা মোহর দিতে, মোহর চাইতে পারবা না। মেয়ের বাপদেরকে বলতেছে, আমি প্ল্যান করতেছি, আমি ঘোষণা দেবো, দেখবা। জুমার দিন একজন মহিলা সাহাবী দাঁড়ায় গেলেন। মহিলা সাহাবী রাসূলের মসজিদে পুরুষরাও নামাজ পড়তো, মহিলারাও পড়তো। কাতারের নিয়ম ছিল, প্রথম কাতারে পুরুষেরা, এরপরের কাতারে বাচ্চারা, এরপরের কাতারে মহিলারা। এখনো যারা হজে যান, কাবা শরীফের ওখানে কি মহিলারা নামাজ পড়ে না? যারা মসজিদে নববীতে গেছেন, সেখানে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে না? আছে। এটা বাংলাদেশে না যায়, এটা বাংলাদেশে হারাম। মহিলা দ্বারে কাছে হয়, মহিলা বাজারে যাবে অসুবিধা নেই, হাসপাতালে যাবে অসুবিধা নেই, সিনেমা হলে যাবে অসুবিধা নাই, কিন্তু মসজিদে যত সব অসুবিধা। কোথায় পাইছে হুজুর রে ফতুয়া, আল্লাহ জানে। আরব বিশ্বে আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, আমি একটা দেশে আরব বিশ্বে দেখিনি যেখানে মসজিদে নারীদের জন্য জায়গা নাই, এমন একটা মসজিদ আমার চোখে পড়ে নাই। সব মসজিদে, যারা আপনারা সৌদি আরবে, দুবাইতে, মিশর, এখানে সেখানে গেছেন, দেখেছেন যে সেখানে মুসাল্লান নেসা লেখা আছে সুন্দর করে, মহিলাদের জায়গা। আমার ভাই আমার সাথে আমার ওয়াইফ বেড়াতে যাবে, আপনার ওয়াইফ বেড়াতে যাবে, চট্টগ্রাম যাবে, ঢাকা যাবে, পথে গাড়ি থামালো, জোহরের টাইম, আসরের টাইম, গাড়িওয়ালার কয় থামো, নামাজ পড়বো। এখন সকল পুরুষ নামাজ পড়লো, বেড়ির নামাজের জায়গা নাই। এখন ইমাম সাহেবের বউ, হাজী সাহেবের বউ বেনামাজি। আচ্ছা, সফরে কি নামাজ বাতিল হয়? সাকেত হয় না, পড়লেও চলে, ঠিক না? তা আপনি যে গাড়ি থামাইয়া নামাজ পড়লেন, বউ করবো জায়গায় তো। আমরা মেয়েদেরকে বলি না মসজিদে যাও, মেয়েদেরকে আমরা উৎসাহ দেই না, বরং হাদিস হলো মেয়েদের জন্য মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়া উত্তম। কিন্তু যখন প্রয়োজন হয়, তখন যদি মসজিদের পাশে নারীদের জন্য জায়গা থাকতো, সফরে কোনো মহিলার নামাজ কাজা হতো না। জায়গা একটু রেখে দাও, অসুবিধা কোথায়? সিস্টেমই নাই। যাক আলহামদুলিল্লাহ, এখন বাইতুল মুকাররমে কিন্তু মহিলাদের জায়গা আছে, আছে না? হ্যাঁ, এই যে মহাখালীতে বিশাল মসজিদ করছে, মসজিদে গাউসুল আজম একটা বড় মসজিদ আছে, মহিলাদের আলাদা জায়গা আছে। এখন ঢাকা শহরে বিভিন্ন মসজিদে মহিলাদের জন্য জায়গা করা হচ্ছে। পুরুষরা ওয়াজ শোনার জন্য মাহফিলে চলে যায়, প্রতি জুমাতে ওয়াজ শোনে। যদি ব্যবস্থা থাকতো জুমার দিন দিনের বেলায় বোরকা পরে যাবে, মসজিদের পাশে মহিলারা খুতবা শুনবে, তাহলে এই দেশে জি বাংলা স্টার জলসা জুমার আলোচনার কারণে বন্ধ হয়ে যাবে। মসজিদে হারামে আমরা যারা হজে যাই, উমরায় যাই, আমরা যখন মসজিদে হারামে নামাজ পড়তে যাই, বউটা কি বাসায় রেখে যাই? এর লয়ে যাই, কারণ এক রাকাতে 1 লাখ রাকাত। তখন আমরা কই যে বউ মিস করবে কেন? মসজিদে নববীতে যখন নামাজ পড়ছি, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে দেখাচ্ছি কে, এই যে মহিলাদের বাবুদের চা দাও, তুমি ওখানে পড়ো, বাইরে যাও, ওই যে খাম্বা আছে না, খাম্বা নিচে কারে থাকবো, আমি নাই থাকবো। তো আরব দেশে যদি মসজিদে মহিলা যাওয়া জায়েজ হয়, বাংলাদেশে না জায়েজের ফতোয়া নতুন করে বানাইলো কেনা? কোরআন হাদিসের সাথে মিলবে না, কারো কথা গ্রহণ করা যাবে না, ঠিক না? সব জায়গায় এভরি বয়ান, এভরি মোমেন্ট নিজেকে মিলাবেন, নিজের কথা মিলাবেন,
হুজুরকে মিলাবেন, হুজুরের কথা মিলাবেন, ওহির সাথে মিলবে না, কারো কথা মানা যাবে না। এই যে ইসলাম। মহিলা সাহাবী দাঁড়িয়ে গেল। হযরত ওমর বলতেছেন, আমি মনস্থ করেছি, আমি চিন্তা করতেছি মহিলাদের জন্য বিবাহের সময় নির্ধারণ করব মহারানা, এর চেয়ে বেশি চাওয়া যাবে না। একজন মহিলা সাহাবী দাঁড়ায়া বলছে, ও ওমর আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরাতুন নিসা 20 নম্বর আয়াতে বলছে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা। আল্লাহ কয়, তোমরা স্বামীরা যদি তোমাদের স্ত্রীদের কাউকে কেনতার পরিমাণ সম্পদ মোহর হিসাবে দেও, সুযোগ কে কইতেছে? পরিমাণ কত? কেনতারের অনেকগুলো ব্যাখ্যা আছে, আপনাদের বুঝার জন্য যে ব্যাখ্যাটা সহজে বলবো, সেই ব্যাখ্যাটা বলেছেন কোন কোন মুফাসসির, একটা বড় বলদ গরু জবাই করার পরে তার চামড়াটা যদি মাটিতে বিছানো হয়, বিছাইয়া তার মাঝে দিনার স্বর্ণের মোহর রাখতে 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 পুরাইয়া তারপরে এবার চামড়া তোলা দিলে যে পরিমাণ হবে, এই পরিমাণকে এক কেনতার বলে। আল্লাহ তাআলা বলে, ও স্বামী, তুমি যদি চাও তোমার স্ত্রীকে কেনতার পরিমাণ মোহরানা দিতে, সুযোগ আছে, দিতে পারো। আর আপনি ওমর, আপনি বলছেন অঙ্ক নির্ধারণ করবেন, অঙ্ক নির্ধারণ করার অধিকার আপনারে কে দিল? হযরত ওমর মহিলার কথা শুনে বলতেছে, আসাবাতিল মারআ আখতা ওমর। হযরত ওমর চুপ করে ফেললেন, বললেন যে মহিলা ঠিক কইছে, ওমর ভুল করছে। হযরত ওমর মহিলাকে ধন্যবাদ দিলেন, মহিলা ঠিক কইছে, ওমর ভুল করেছিল। এই যে সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অধিক পরিমাণ মোহর দেওয়ার রাস্তা খোলা রাখছে, কেউ চাইলে দেওয়ার সুযোগ আছে, কিন্তু মেয়ের বাবা জোর কইরা নেবে, এটা ঠিক হবে না। হযরত ওমর মেনে নিলেন, মহিলার কথাটাই মানলেন। কারণটা কি? আমরা তো জানি ওমর এমন এক লোক যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত, যার ভয়ে পাপড়ি ঠান্ডা পানি খাইতো। হযরত ওমর ওই মহিলার ব্যাপারে তিনি মহিলাটা গ্রহণ করলেন, মসজিদে নববীর মাঝে তো সাহাবীর সামনে ঘোষণা দিলেন, আখতা ওমর, ওমর ভুল করেছে, আমি ভুল করেছি। এর কারণ হলো মহিলা যে কথা বলেছে, এটা মহিলার নিজের কথা না আল্লাহর কোরআনের কথা। ওই আয়াতটা হযরত ওমরের তখন হয়তো স্মরণ ছিল না, মহিলা বলার সাথে সাথে স্মরণ হয়ে গেছে, তাই মানতে এক সেকেন্ডও দেরি করেন নাই। হিদায়াতের কিতাব আমি রেখে গেলাম দুটা, কোরআন এবং সুন্নাহ ধরো। কোরআন এবং সুন্নাহ আপনাকে হেদায়েতের পথ দেখাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের নাম বলেন নাই, কোন সাহাবীর নাম বলেন নাই যে আমার পরে ওমরকে ধরিও, না না না। হেদায়েতের উপরে ততদিন টিকে থাকবা যতদিন ওহীর মাধ্যমে তুমি হেদায়েত পাইবা, চিনবা। তাই আমরা কোন ব্যক্তির কাছ থেকে ইবাদত শিখব না, হেদায়েত নেব না, আমরা ইবাদত শিখব হাদিস থেকে, কোরআন থেকে। হেদায়েত তালাশ করব কোরআন হাদিসের কাছে। আল্লাহ তাআলা বলেন, আমি যুগে যুগে অগণিত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, এমন কোন জাতি নাই যে জাতিতে রাসূল পাঠাই নাই। এখন এই নবী রাসূলরা যে পৃথিবীতে আসলেন, হিদায়াতের পথ দেখালেন, কিভাবে দেখালেন সেটা জানা আমাদের দরকার আছে কিনা? আল্লাহর নবীগণ কিভাবে দেখালেন, কি কথা বললেন, এবার আল্লাহ নিজে বলছেন, শুনুন, আমি যুগে যুগে সব জাতির কাছে রাসূল পাঠাইছি, সব নবী রাসূল মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন একটা কালেমার মাধ্যমে। ওই কালেমা যে মেনেছে সে জান্নাত পেয়ে গেছে। ওই কালেমাটা হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কালেমাটা আমি আবার বলছি, আপনারা মুখস্থ করে ফেলেন। ছোট্ট একটা কালেমা, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত।
কিয়ামত পর্যন্ত সব মানুষ এখান থেকে হেদায়াত নেবে। সে বাণীটা হলো আনিয়াবুদুল্লাহ, বলেন ওয়াজিতানিবুত তাগুত। এই দুইটা শব্দ একটা কালেমা। সব নবী একই কথা বলেছেন, কোন নবী ব্যতিক্রম বলেন নাই। এই কালেমাই প্রমাণ করে নবীরা বানায়া কথা বলতেন না। এর কারণ সব নবী এক কথা বলল, অথচ এক নবীর সাথে আরেক নবীর দেখা হয় নাই, এমন নবী আছে না নাই? তো কথা মিলে কেমনে? দেখা তো হলো না। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই কালেমাটা বলেন জাতির কাছে, তখন ইব্রাহিম নবী দুনিয়া আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কালেমাটা মানুষের শিখাচ্ছেন, তখন মূসা নবী দুনিয়াতে। হযরত মূসা আলাইহিস সালাম এই দাওয়াতটা যখন পাবলিককে দিলেন, তখন ঈসা নবী দুনিয়াতে। হযরত ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত যখন দিচ্ছেন মানুষকে, নবী মুহাম্মদ দুনিয়াতে আসেন। তো দেখা তো হয় নাই, কালেমা মিলল কেমনে? এক এক নবী এসেছেন এক এক যুগে। যদি তারা একই যুগে আসতেন তাহলে তো দেশের মিল নাই। ইব্রাহিমের জন্ম ইরাকে, মূসা নবীর জন্ম মিশরে, ঠিক না? হযরত ঈসার জন্ম বাতেলহামে, হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্ম মাদায়েনে, বিশ্ব নবীর জন্ম মক্কার আরবে। কোথায় মিশর, কোথায় আরব, কোথায় ইরাক? আজকের যুগে তো বিমান আছে, তাই তাড়াতাড়ি যাওয়া যায়। রাসূলরা যে যুগে এসেছেন সে যুগে ঠেলা গাড়িটাও ছিল না। সৌদি আরব থেকে মিশরে যাবেন, কেমনে যাবেন? নদী পার হওয়া লাগে, পাহাড়ে 8 মাস, কঠিন। ইরাকে যাবেন আরো দূর। এখন যুগের মিল নাই, দেশের মিল নাই, তারপর আরো ঝামেলা আছে। এক নবী আর এক নবীর ভাষাও তো বুঝতো না। হযরত মূসা নবীর ভাষা, ঈসা নবীর ভাষা এক ভাষা। ওমর সাল্লামের রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ কোরআনে বলেন, আমি যত নবী রাসূল পাঠাইছি সবাই নিজস্ব মাতৃভাষায় পাঠাইছি। তাই আসমানি বড় বড় 104টা কিতাবের মাঝে বড় বড় 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টা এক ভাষা না ভিন্ন 4 ভাষা? তাওরাত নাজিল হয়েছে ইব্রানিতে, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানিতে, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষাতে, কোরআন নাজিল হলো আরবিতে। নবী মূসার সাথে ঈসার দেখাও যদি হতো, ভাষা তো বুঝতো না। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই। কিন্তু সূরা নহলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, সব নবী দাওয়াত দিছে একটা, দাওয়াতে কোনো অমিল নাই। সব নবী মিলে একটা দাওয়াত দিলেন, সেটা হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জান্নাতে যেতে হলে এটা মানো। প্রথম অংশ, ইবাদত করো আল্লাহর, আনিবুদুল্লাহ। জান্নাতে যেতে হলে কার ইবাদত করা লাগবে? ওয়াজতানিবুত তাগুত। এবং দাওয়াত কিন্তু শেষ হয় নাই, আল্লাহর ইবাদত করো। এবং আচ্ছা, এবং বলার পরে শব্দ আরো আসেনি না নাই? পরেরটাও মানা লাগবে। এখন বাংলাদেশ সহ তাম বিশ্বে বর্তমান যে অবস্থা, সে অবস্থা হলো আল্লাহর ইবাদত করো, এই ওয়াজের অভাব নাই, এবং এর পরের অংশের খবর নাই। আল্লাহর ইবাদত করো সবাই বলে, সব মানুষ বলে আল্লাহর ইবাদত করো। ওয়াজ নসিহতে গেলে ওয়াজ শুনতে পাবেন। জুমার দিন বক্তারা, খতিবেরা বলে ইবাদত করো। দরবারে গেলে পীর সাহেব বলে ইবাদত করো। কিন্তু ওয়াজতানিবুত তাগুত, এবং এর পরে আরেকটা অংশ আছে, ওটার ওয়াজ কই? অথচ আল্লাহর কালেমা তো একটা, অংশ হলো দুটা। এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না।
অর্ধেক মেনে মুমিন হওয়া যায় না। কালেমা একটা অংশ দুটা, এবং এর আগে এক অংশ এবং এর পরে আরেক অংশ, দুই অংশ মিলতে হবে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? একটু মেহরবানি করে জোরে বলেন, কয় রাকাত? প্রথম রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়া, একবারে 18-20 মিনিট লাগাইয়া, চমৎকার তিলাওয়াত। দ্বিতীয় রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন। প্রথম রাকাতে 15 মিনিট আর 20 মিনিট হোক, এটার দাম কত? বলেন বলেন বলেন। কারণ আল্লাহ তাআলা ফজরের নামাজের ফরজ বানাইছে কয় রাকাত? পড়লে আপনি 2 রাকাতে পড়তে হবে, না পড়লে না পড়েন, কিন্তু 1 রাকাত পড়ে নামাজি দাবি করা যাবে না। এখানে ডিসকাউন্ট চাই না, ডিসকাউন্ট চলবে না। আল্লাহ বলেছেন যা সেটাই ফাইনাল। মুসলমান হওয়ার জন্য আমাদেরকে একটা কালেমা পড়া লাগে, যেটার নাম কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে রিসালাত। আমরা সাক্ষী দেই, আমরা কালেমা পড়ি। সবচেয়ে বেশি পরিচিত কালেমা কালেমায়ে তাইয়্যিবা। একটা কালেমা কিন্তু অংশ তার দুইটা, একটা হলো শাহাদাত বিল্লাহ, একটা শাহাদাত বির রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মুমিন হওয়া লাগে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, সে 50% মুমিন হইতে পারছে না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ, দুটা মিলে একটা কালেমা, এটার নাম কালেমায়ে তাইয়্যিবা। যদি আপনি মুমিন হতে চান, আপনি দুটাই পড়তে হবে। একটা পড়লেন আরেকটা বাদ দিলেন, অর্ধেক কালেমা নিয়ে মুমিন হওয়া যাবে না। যুক্তি আছে হুজুর, কেন অসুবিধা কি? অর্ধেক তো পড়ছে। ফজরের টাইমে শীত চলছে, বাবা তার ছেলেকে একসাথে নিয়ে মসজিদে হাজির। ফজরের টাইমে পিচ্ছি ছেলে, ছোট মানুষ, প্রথম রাকাতের সিজদা শেষ করে উঠে দাঁড়ায়। বাবা তাকায়া দেখে পাশে ছেলেটা নাই। তো নামাজ শেষ করছে বাপে, বাড়ি যায় দেখে ছেলে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ক্লাস 3-তে পড়ে। কিরে আব্দুল্লাহ, তোর না মসজিদের সাথে নিলাম, নামাজ না পড়ে চলে আসলি? ছেলে কই, না আব্বা নামাজ পড়ছি তো, 1 রাকাত পড়ছি তো। কোথায় বেটা, ফজরের নামাজ কি 1 রাকাত? কই কেন আব্বা, 100 নাম্বারের মধ্যে 50-এর আনসার দিলে 40 পাই, এতে পাস অঙ্ক, পাস মিনিট। এত লাগে না, আমি ছোট মানুষ, অর্ধেক তো পড়ছি। বাপে বলে, না রে বাপ, তোর অঙ্কের হিসাবের লগে ইংরেজি খাতার লগে এটা মিলাইস না, এখানে পড়লে পুরাটাই পড়তে হবে, অর্ধেক পড়ে হবে না। তো কেন আব্বা, পাশের ঘরের আব্দুল্লাহ যে শুয়ে আছে এটা তো মোড়েও করে নাই, আমি কিছু তো পড়ছি। বাপ মাথায় হাত দিয়া ছেলের বুঝাচ্ছে, আরে বাপ তুই যাই বলস, এই অর্ধেকের কোনো দাম নাই। ওই আব্দুল্লাহ পড়েনি, শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে, কথা ঠিক, সে বেনামাজি। জি আব্বা, তুই 1 রাকাত পড়ছস, 1 রাকাত দিয়া নামাজি না, তুইও সমান বেনামাজি। আল্লাহ যা বলেন কোনো কনসিডারেশন চলে না, ডিসকাউন্ট দেন না, তিনি যা বলবেন সেটা ফাইনাল। ওযুর ফরজ 4টা, প্রচন্ড শীতের কারণে আপনি পা না ধুইয়া চলে গেছেন, নামাজে খাড়াইয়া গেছেন, ফজরের নামাজ পড়া লাইছেন, হাত ধুইছেন, মুখ ধুইছেন, মাথা মাসে করছেন, শীত বেশি, ঠ্যাং দন নাই, নামাজ কিছু হইলেও তো হইছে তো। 3টা যে মানছেন, আল্লাহ বলেছে 4টা, মানলে 4টাই মানো, 3টা মেনে নামাজি হওয়া যায় না। আপনি আল্লাহরে বলবেন যে আল্লাহ 3টা তো মানছি, সওয়াব কিছু দেন। আল্লাহ বলবো, বেটা তোর নামাজের জন্য আমি কাঙ্গাল না, পড়লে ঠিকঠাক কর, না আউট, তোর মতো নামাজি দরকার নাই। নবীরা মানুষকে জান্নাতের পথ দেখালেন 2টি কালেমার মাধ্যমে। প্রথম অংশ ইবাদত করো আল্লাহর, দ্বিতীয় অংশ এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না।
এখন তামাম দেশে আমরা দেখি ইবাদতের নিয়ে খুব আলোচনা। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, হারাম ছাড়ো, হালাল খাও, ইবাদতের আলোচনা চলছে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, এই আলোচনা পাওয়া যায় না। এর কারণ এই ওয়াজ যারা করেছে তাদের সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কুরইন পরিয়ার পার বাইতুল কুবা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন দামতি দরবার শরীফের সম্মানিত গতির শিল্পী সাহেব মুহতারাম মাওলানা বাহাউদ্দিন, সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মাইনাল হোসেন সাহেব, সম্মানিত বিশেষ অতিথি 16 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব শহীদুল ইসলাম সাহেব, আজকে উপস্থিত আছেন মঞ্চে দামতি দরবার শরীফের সাবেক পীর সাহেব, আমাদের সকলের উস্তাদ মুহতারাম মাওলানা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ সুযোগ্য নাতিব, দামতি আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাদ মুহতারাম হাসান আহমদ হাসান সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম আলোচনা উপস্থাপন করেছেন চমৎকার ভাবে দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা মুফতি আশরাফুল আলম ওবাইদি সাহেব। আলোচনা উপস্থাপন করেছেন বৈশিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মুহতারাম মাওলানা আব্দুল হক সাহেব, মুহতারাম মাওলানা সফিউল্লাহ সাহেব কারি, মাওলানা হুসাইন সাহেব, মাওলানা সফিউল্লাহ, মাওলানা বেলাল হুসাইন সাহেব সব অন্যান্য সম্মানিত আলোচক, মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততার মাঝে তিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইসলামের আ'লা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আথনা, নিশ্চয়ই অবশ্যই আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাহ, সব জাতির কাছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাহ, সব জাতির কাছে পাঠাইছি, একটা জাতীয় বাদ নাই। রাসূলা, রাসূল। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদের কাছে জাহান্নামের ভয় দেখানোর জন্য নবী রাসূল যায় নাই। লিকুল্লি কওমিন হাদ, আরে কায়দা আল্লাহ বলেন সব জাতির জন্য হেদায়েতকারী আছে। সব জাতির কাছে আমি নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, একটা জাতীয় বাদ করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় দয়া। পৃথিবীতে যত জাতি এসেছে সবাই নবী রাসূল পেয়েছে। আমরা বাঙালি জাতি, আমরা নবী রাসূল পাই নাই, মানে নবী রাসূল আসার কোনো সম্ভাবনাও আর নাই। কিন্তু আল্লাহর রাসূল বলে গেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূল আর আসবে না, এই দায়িত্ব আলেমরা পালন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূল পাঠিয়েছেন, একটা জাতীয় বাদ নাই। পৃথিবীর প্রথম মানুষটাই ছিল নবী। কেন পাঠাইলো? আল্লাহ বলেন তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, তারা বাশীরাম ওয়া নাযীরা। নবী মুহাম্মদ আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আবার বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি উম্মতকে শোনায়া দেন, জানায়া দেন, আমি হঠাৎ করে অভিনব কোন দায়িত্ব নিয়ে আগমনকারী নতুন রাসূল নই, বরং আগের নবীরা যে দায়িত্ব পালন করেছে আমার দায়িত্ব হুবহু তাই। ওনারা ছিলেন মুবাশশির, জান্নাতের সুসংবাদদাতা, ঠিক আমিও তাই। আগের নবীরা ছিলেন নাযীর, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আমিও ঠিক তাই। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ চিনানোর জন্য, বাড়িওয়ালা হওয়ার জন্য, গাড়িওয়ালা হওয়ার জন্য, টাকা পয়সা জমায়া কোটিপতি হওয়ার দায়িত্ব নিয়া, এই পথ দেখানোর জন্য কোন নবী পৃথিবীতে আসেন নাই। যে নবীকে অনুসরণ করলে পয়সাওয়ালা হওয়া যায়, নবীকে অনুসরণ করলে বাড়িওয়ালা হওয়া যায়, গাড়িওয়ালা হওয়া যায়, তাই নবীরে মানো, এমন কথা আমরা কোনোদিন শুনি নাই। বরং নবীর অনুসরণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। শুধু জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ দুনিয়াতে নবী পাঠাইছে। একটা কর্মসূচি, জান্নাতের পথ চিনাও। জান্নাতি হলো আমাদের জীবনের লক্ষ্য, আমরা জান্নাতে সবাই যেতে চাই, ঠিক না? এটাই আমাদের বাড়ি। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে বানায়া কোথায় রাখছিলেন? কথা বলেন, কথা বলেন। কোথায় রাখছিলেন? ওনার ঔরসে কি আমরা ছিলাম না? আমাকে ধাক্কা দেন, আমি আমার বাবার ঔরসে চলে যাব। আমার বাবা আমার দাদার ঔরসে, তার বাবা কি, তার দাদা, তার বাবা, এইভাবে চলতে 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 সব মানুষ ঢুকে যাবে আদমের ঔরস। তিনি প্রথম মানুষ। আল্লাহ তাআলা তাকে বানায়া জান্নাতে রাখলেন।
তারপরে আবার জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠালেন। উনি আবার জান্নাতে এখন আছেন, আমরা সন্তানরা দুনিয়ায় থেকে গেলাম, ওই বাবার পথ ধরে আমাদেরকে জান্নাতে যেতেই হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ও আদম আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম, তবে আমার পক্ষ থেকে গাইড যাবে, গাইডেন্স যাবে, আমার পক্ষ থেকে পথ নির্দেশনা যাবে, হিদায়াত বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেখানো পথ মতো যে চলবে, দুনিয়ায় টেনশন নাই, আখিরাতে ভয় নাই, সে আবার জান্নাতে ফিরে আসবে। আমি আদম তোমাকে একা ছেড়ে দেই নাই। فإما يأتينكم مني هدى, ও হাওয়া ও আদম তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে ওয়াদা দিয়া দুনিয়ায় পাঠালেন, তিনি গাইড পাঠাবেন, পথ নির্দেশনা পাঠাবেন, ওহী পাঠাবেন। এবং আল্লাহ তাই করেছেন। আদম ছিলেন ওহী প্রাপ্ত পৃথিবীতে প্রথম মানুষ এবং প্রথম নবী। এই ক্রম দ্বারা চলবে, চলছে। অসংখ্য গণিত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সবার একটাই দায়িত্ব, হেদায়েতের পথ দেখাইছে। এখন আমরা যারা হেদায়েতের পথ পেতে চাই, নবীদের দেখানো রাস্তা চলা দরকার আছে না নাই? চলাটা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবীদের রাস্তার বাহিরে হেদায়েতের রাস্তা আর নাই। আবার বন্ধু, নবীদের দেখানো পথ হেদায়েতের একমাত্র পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেদায়েতের পথ পেয়েছেন ওহীর মাধ্যমে। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান, এরপরে কি? ফাহাদা। হে নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছিলেন এমন অবস্থা যে কোনটা হেদায়েতের পথ আপনি অবহিত ছিলেন না, ফাহাদা, অতঃপর তিনি আপনাকে পথ দেখালেন। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনার কাছে ওহী আসার আগে কিতাব কারে কয়, ঈমান কি জিনিস আপনিও জানতেন না। মা কুনতা তাদরি। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত ওহীর বাহিরে একটা কথাও আর বলেন নাই। তিনি যা করেছেন সব ওহীর আলোকে, যা বলেছেন সব ওহীর আলোকে। আল্লাহ নিজে কোরআন কারীমে সাক্ষী দেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলে সব ওহী। আল্লাহ তাআলা ওহী পাঠালে রাসূল বলতেন, না হয় অপেক্ষা করতেন। কাফেররা কত রকমের প্রশ্ন করত রাসূলকে আটকানোর জন্য। যেগুলোর এলেম আছে রাসূল জানতেন, জবাব দিতেন। যে প্রশ্নের এলেম রাসূলের কাছে ছিল না, তিনি জানতেন না, উনি বানায়া বলে দিতেন, না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল বানায়া কোনো কথা বলতেন না। বানায়া কোনো কথা বলার অধিকারও রাসূলের ছিল না। আল্লাহর অর্ডার ছিল, ইত্তাবি মা উহিয়া ইলাইক। আল্লাহ বলে, ও নবী, আপনার কাছে যে ওহী পাঠানো হয় আপনি সেটা অনুসরণ করেন। এবার রাসূলকে আল্লাহ বলতেছে, কুল, আপনি এবার জাতিকে শোনান, ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন
আযীম। এ নবী আপনি বলেন যে ওহী আমার কাছে আসে ওটা মানতে আমি নবী বাধ্য। যদি আমি হেরফের করি না মানি, আমি আমার মন মতো চলি, মন মতো বলি, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, তাহলে আযাবের দিন, কিয়ামতের দিন আমার আল্লাহ আমারেও ছাড়বে না। আমি ভয় করি কঠিন দিন আল্লাহ আমারও আযাব দিতে পারে। ওহী অনুসরণ করে নবী চলতেন, ওহীর বাইরে চলতেন না, ওহীর বাইরে বলতেন না। মহিলা চোর ধরা পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামা বিন যায়েদ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমার ও আমার প্রিয় দাদা, তার হাত না কেটে আপনি অন্য শাস্তি দেয়া যায় কিনা, একটু কনসিডার করা যায় কিনা ভাবেন। বিশ্বনবী তখন কি বলেছিলেন? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে কনসিডারের সুযোগ। আরে ওই মহিলা যে চুরি করেছে, আমি তার হাত না কেটে অন্য শাস্তি দেব। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে তার হাতও আমি কাটবো, কারণ হাত কাটার কথা কোরআনে আছে না নাই? হাত কাটার জন্য চোর ধরে কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর কথার বাহিরে আমি নবী মুহাম্মদ চলার অধিকারও আমার মেয়ে ফাতেমা চুরি করলো, হাতে কাটা লাগবে। আমার ভাইয়েরা, ওহী অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। নবী রাসূলরা আমাদের জান্নাতের পথ দেখাইছে, হেদায়েতের পথ দেখাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হেদায়েতের পথ আমাদের না দেখাতেন, নবী রাসূলরা তাদের উম্মতদেরকে না দেখাতেন, তাহলে মানুষগুলো নিজের চিন্তা চেতনা থেকে, বুদ্ধি থেকে হেদায়েতের পথ খুঁজে বের করতে পারত না। তারা জান্নাতের পথ নিজেরা খুঁজে পেত না, কারণ মানুষের এলেম বড়ই কম, খুবই কম, খুবই কম। ওই কম এলেম দিয়া জান্নাতের পথ তারা খুঁজে পেত না। তাদের এলেম এত কম, যত বড় পণ্ডিত হোক না কেন, বাড়ি যদি ঢাকায় হয়, সিটাং গেলে পূর্ব পশ্চিম খুঁজে। আমরা যখন কোথাও দূরে যাই তখন দেখা যায় যে পূর্ব পশ্চিম আর চিনি না, দিশা লইরা যায়। অনেক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি, এশারের নামাজ পড়ছি, পাবলিক কয় এটা পূর্ব পশ্চিম, আমার কাছে মনে হচ্ছে এটা দক্ষিণ। তো যদি আমার সফর সঙ্গী দুজন থাকে, তাহলে আমরা তিনজন। এমনও হয়েছে, আমি মজা করে বলি, এই মেয়ে আমি তো উত্তর দিকে ফিরে নামাজ পড়ছি, উত্তর দিকে, তুমি কোন দিকে? হুজুর আমি পূর্ব দিকে, উনি আমি হুজুর দক্ষিণ দিকে। এর মানে তিনজনের তিন মত। এর মানে কি দাঁড়ালো? আমরা কেউ পূর্ব পশ্চিম ভালো করে চিনি না। আচ্ছা, এই জাতীয় ঘটনা কি আপনাদের ঘটেছে কোনোদিন? ঘটছে না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ভিসি, খুব পণ্ডিত মানুষ কয় যে জেনারেল শিক্ষিতরা তো কয় হুজুররা কি বোঝে। আচ্ছা, নাই বুঝি আমরা, উনারা তো বোঝেন। তো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি, উনি যদি দূরে যায়, এ জাতীয় প্যাস উনার লাগে না? লাগে। হাটহাজারী মাদ্রাসার যিনি মহতামেম, সবচেয়ে বড় আলেম বাংলাদেশের বড়দের একজন, দূরে যাওয়ার পরে পূর্ব পশ্চিম নিয়ে প্যাঁচ উনার লাগার সম্ভাবনা আছে না নাই? ঢাকা আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা তিনটা আছে, তার মাঝে সবচেয়ে বড়টা ঢাকা আলিয়া, যেটার উনি প্রিন্সিপাল হয়, উনিও বড় প্রফেসর। উনি দূরে গেলে পূর্ব পশ্চিম লইয়া প্যাঁচ লাগে না? এটা কার লাগে না? তো পণ্ডিত মানুষ দূরে গেলে পূর্ব পশ্চিমে চিনে না, এলেম এত কম। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে এলেম দেই নাই, দিয়েছি বড়ই সামান্য। আমি আবুল কালাম আজাদ আইসি ওয়াজ করতে, এখন আপনার এলাকায় আসলে আমি নিজে তো পশ্চিম চিনি না, আপনারা জান্নাতের পথ কেমনে চিনামু? আমি নিজে তো দিকে চিনি না।
এই জন্য কোন হুজুর জান্নাতের পথ দেখাতে পারে না, দেখার এলেমও তার নাই, তিনি জান্নাত দেখেন নাই। জান্নাতের পথ কেমনে চিনবেন? জান্নাতের পথ আল্লাহ নিজে দেখায় নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে। নবীরা ওহী দিয়ে আমাদের পথ দেখাইছে। এখন যদি জান্নাতের পথ আমরা পেতে চাই, সবাই ওহীর কাছে ফিরে যেতে হবে। ওহীর বাহিরে থাকবেন, আপনি পথ পাবেন না। আমি আবুল কালাম আজাদের কথা তখনই মানবেন, তখনই গ্রহণ করবেন যখন ওহীর সাথে মিলবে। পীরের কথা শুনবেন, ওহীর সাথে মিলবে। উস্তাদের কথা শুনবেন, ওহীর সাথে মিলবে। যদি না মিলে, কোন পীরের কথার দাম নাই, উস্তাদের কথার দাম নাই। ওহীর সাথে না মিললে আবুল কালাম আজাদের কথার একানা দামও নাই। আমরা ওহীর প্রচারক, ওহী থেকে কথা বলতে হবে, ওহী থেকে মানতে হবে। 1,14,000 সাহাবী বিদায় হজের দিন বিশ্ব নবীর সামনে উপস্থিত। টোটাল সাহাবার সংখ্যা ছিল 1,24,000। তার মাঝে বিদায় হজের দিন উপস্থিত ছিল 1,14,000। 10,000 সাহাবী কেউ মারা গেছেন, কেউ অনুপস্থিত ছিলেন ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী। 1,14,000 সাহাবী বিদায় হজের দিন বিশ্ব নবীর সামনে। রাসূল সেদিন খতীব, বক্তা, বিদায় হজের ভাষণ দিয়েছেন, খুতবা দিয়েছেন। ওই খুতবায় তিনি বললেন, হতে পারে এই দিনে, এই মাসে, এই মাঠে আর কোনদিন সাক্ষাৎ হবে না। মাহফিল কমিটি যদি পারেন ওনাকে একটু সরানো যায় কিনা, না হয়তো বারবার ডিস্টার্ব করলে সমস্যা। আপনারা দেখুন যে ওনাকে একটু চাটা খাওয়ান, দূরে নিয়ে যান বিনয়ের সাথে, বিনয়ের সাথে ঝগড়া লাগে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলছিলাম 1,14,000 সাহাবীর সামনে বিশ্ব নবী বললেন, এই মাঠে হয়তো আর কোনদিন দেখা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগান্তের কথা শুনে সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেল। তাদের অশ্রু বেয়ে পানি পড়তে থাকলো, চোখের অশ্রু চোখ বেয়ে বেয়ে গাল ভিজতে ভিজতে মাটি ভিজলো। কেউ কেউ বেকারার হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। কারণ বিশ্ব নবীকে তারা ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তাদের জন্য আনন্দের, উনার প্রস্থান তাদের জন্য বিষাদের। সাহাবাদের কান্না দেখে বিশ্ব নবী সান্ত্বনা দিলেন, প্রবোধ দিলেন, থামো, টেনশন করছো কেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছ থেকে চলে যাব, এটা শুনে কাঁদছো তোমরা, টেনশন করো না, আমি যাব, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। আমি চলে যাব, কিন্তু দুটি জিনিস রেখে যাব। লা তাদিল্লু, তোমরা কোনদিন পথ হারা হবে না। আমি যে পথে আছি এখানেই থাকবা, বিচ্যুত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন আমার রেখে যাওয়া দুটাকে আঁকড়াইয়া ধরে রাখতে পারবা, ততদিন পথ হারা হবে না। ও দুটোকে আঁকড়াইয়া ধরে রাখবা। আদ্দু আলাইহা বিন্নাওয়াদিস, অন্য হাদিসে বলেন আমার রেখে যাওয়া বিধানগুলোকে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। মাড়ির দাঁত বুঝেননি? ভিতরের দাঁত। সামনের দাঁত দিয়া ধরলে ছুটে যাবে, দাঁত ভেঙে যাবে।
ছোট্ট হাড্ডিও আমরা সামনের দাঁত দিয়া ভাঙি না, ভিতরের দাঁত বড় মজবুত। আল্লাহর হাবিব চমৎকার ভাবে বললেন, ওই মাড়ির দাঁত দিয়া শক্ত করে ধরিও, লান্তা দিল্লু, কথারা হবে না। কিতাব আল্লাহ, যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও, 1 নাম্বার আল্লাহর কোরআনের কাছে যাও, ওটাকে ধরো।